শোভাবাজারে ফুটপাতবাসী শিশুকে যৌন নির্যাতনের অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গোপীবল্লভপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। মা বাবা ঘুমিয়ে থাকাকালীন যৌন নির্যাতনের অভিযোগ, মেডিকেল টেস্টে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোপীবল্লভপুর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। কথা বলবো পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, ইতিমধ্যেই পুলিশের জালে অভিযুক্ত, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, যেটা পুলিশ জানতে পেরেছে যে গত 30 তারিখ, 29 তারিখ আর 30 তারিখের মাঝে যখন বাচ্চাটি ফুটপাতে তার বাবা মার সঙ্গে ঘুমোচ্ছিল, তার বাবা মা ঘুমন্ত যখন ছিল, সেই সুযোগেই এই অভিযুক্ত সে ওই বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। তারপর অন্য একটি জায়গাতে বাচ্চাটিকে ফুটপাতে ছেড়ে দিয়ে যায় এবং তার পরবর্তী সময়ের ঘটনা তুমি জানো যে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানায় যে শিশুটির সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বটতলা থানাতে পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ এবং অজ্ঞাত অভিযুক্ত তার খোঁজ চলছিল এবং আশেপাশে বিভিন্ন সিসিটিভি তারা খতিয়ে দেখা শুরু করে। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে একজন সন্দেহভাজনের ছবি ধরা পড়ে এবং সেই ছবি নিয়ে আশেপাশে এলাকায় যখন পরিচয় জানতে চায় পুলিশ, তাতে জানা যায় গোবরা ওরফে রাজীব ঘোষ, যার বয়স 34 বছর। সে শ্যামপুকুর এলাকাতে থাকে এবং একটি হোটেলে কাজ করে এবং ঘটনার পরেই সে গা ঢাকা দিয়েছিল। তাকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।